স্বাস্থ্যক্ষেত্রে কি চরম উদাসীনতা? হাসপাতাল কর্তৃপক্ষ কি এতটাই উদাসীন হতে পারে? এই প্রশ্ন উঠছে কারণ হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে রোগী। সেই রোগীকে আবার পাওয়া যাচ্ছে হাসপাতাল চত্বরের নির্মীয়মান ভবনে, তাও আবার মৃত অবস্থায়। ভাবতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে মৃত রোগীর নাম দুখু আহেরি, বয়স ৪৫, বাড়ি পুরাতন মালদা থানার সুকানদিঘি এলাকায়। পেশায় শ্রমিক দুখু আহেরি জ্বরে ভুগছিলেন। গত মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ পরিবারের সদস্যরা তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বুধবার রাত 11টা পর্যন্ত স্বামীর সঙ্গে ওয়ার্ডে ছিলেন স্ত্রী চিন্তামণি আহেরি। তবে অভিযোগ, পুরুষ ওয়ার্ডে মহিলা থাকতে দেওয়া হবে না বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তারক্ষীরা তাঁকে ওয়ার্ড থেকে বের করে দেন। এরপর বৃহস্পতিবার সকালে স্বামীর খোঁজ নিতে গিয়ে হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ডে গেলে দেখেন তার স্বামী সেখানে নেই। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র 100 মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে পড়ে থাকতে দেখা যায় দুখু আহেরির দেহ। স্বামীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন মৃতের স্ত্রী। আমাকে পেশেন্টের কাছে যেতে দাও, যেতে বারবার করে যায়, আমাকে যেতে দেয় না। ওখানে নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে আমার পেশেন্ট। আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো। অবস্থায় দেখি হ্যাঁ, কি অবস্থায়? মানে উবুর হয়েছিল, মরা অবস্থায় ছিল। তো ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না। আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে। আমার পেশেন্টটা বাথরুমে যেতে পারছে না, ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে। আমার পেশেন্টটা খুবই দুর্বল, খুবই অচল, তাহলে এত দূর কি করে গেল? গাফিলতি, এখানে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি। এইভাবে করে পেশেন্টকে ভর্তি করছে, দিয়ে পেশেন্টের উপরে কোনো দায়ভার থাকছে না হাসপাতালের কর্তৃপক্ষদের। এইভাবে হাসপাতালে তো সিকিউরিটি গার্ড আছে, ওরা তো গা ঢালামো ভাবে মানে যখন ইচ্ছা যায় ব্যবহার করছে পেশেন্টের কর্তৃপক্ষের বাড়ির লোকের সাথে। আতঙ্ক, মানে আমাদের ভরসাটা উঠে যাচ্ছে হাসপাতালের উপর থেকে। জনসাধারণ আসছে এখানে সুস্থ হওয়ার জন্য, আবার সুস্থ হওয়ার যদি পেশেন্টকে পাওয়া না যায়, আর পেশেন্টে যদি সুস্থ না হয়, তো কেমন সেটা হাসপাতাল? এই ঘটনায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি প্রথম সারির সরকারি হাসপাতাল নিয়ে উঠছে উদাসীনতা ও চরম গাফিলতির অভিযোগ। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। জিনিসটা খতিয়ে দেখছি রাতের বেলা কোনো সময় হয়তো বেরিয়ে গেছে। নিরাপত্তা রক্ষীরা ছিল, তাদের চোখকে ফাঁকি দিয়ে হয়তো বেরিয়ে গেছে। মালদার ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান ও রোগী কল্যাণ সমিতির সদস্যের আশ্বাস, হাসপাতালের কোনো কর্মীর দোষ প্রমাণিত হলে শাস্তি হবে। আমাকে প্রিন্সিপাল বা এমএসভিপি কেউ জানায়নি। আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল, সেখানে আমি তুলব। যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে, অ্যাকশন হবে। মালদা মেডিকেল হাসপাতালের অবস্থা তথৈবচ, স্বাস্থ্যক্ষেত্র তলানিতে। এ বিষয়ে কটাক্ষ বিজেপির। আসলে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আর মালদা মেডিকেল কলেজ হসপিটালের কথা হচ্ছে তথৈবচ। এটা একটা রুরাল হসপিটালের যা পরিষেবা থাকা দরকার সেটাও এখানে নেই। যে কোনো রোগী আসলে এদেরকে রেফার করে দেওয়া হচ্ছে। ডাক্তাররা যারা আছেন তারা দুদিন সপ্তাহে থাকেন, বাইরে চলে যান। কেউ দেখার নেই, রোগী কল্যাণ সমিতির কোনো ফাংশন নেই, স্টেট গভর্নমেন্টের মন্ত্রীর কোনো ফাংশন নেই, এখানকার লোকাল অথরিটির কোনো ফাংশন নেই। একটা অদ্ভুত ব্যাপার, কেউ দায় নিতে চাইছে না। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই ঘটনা হলো, এর সাথে কোনো স্টাফের কি গাফিলতি আছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, রোগী হাসপাতাল থেকে বেরিয়ে অন্যত্র চলে গেলেন, কারো নজরে পড়ল না? পরিষেবা নিতে গিয়ে সুস্থ হয়ে ফেরার জায়গায় কি তাহলে মৃত্যুই ভবিতব্য রাজ্যের খেটে খাওয়া আমজনতার? মালদা থেকে সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।